সেন্ট মার্টিনে বিকেলের সূর্যাস্ত যেন স্বপ্নের বুনন, আঁকা নিখুঁত। স্বর্ণালী আলো সাগরে ছড়িয়ে যায়, হলুদ লাল রঙে আকাশে জ্বলজ্বলে কিরণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। রিসোর্টে এসে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি বিকেলের সূর্যাস্ত দেখতে। যদিও ভ্রমণের ক্লান্তি আছে, তারপরও সেন্ট মার্টিনের প্রথম সূর্যাস্ত মিস করতে চাইনি। সেন্ট মার্টিনের পশ্চিম বিচ থেকে সবথেকে সুন্দর সূর্যাস্ত দেখা যায়। রিসোর্ট চুজের ক্ষেত্রে পশ্চিম বিচের এদিকে থাকতেই সবাই প্রিফার করে। আমাদের রিসোর্টটিও পশ্চিম বিচের এদিকেই ছিল। রিসোর্ট থেকে বের হয়ে 2 মিনিটের মধ্যেই পশ্চিম বিচে চলে এলাম আর দেখলাম নীল জলের মাঝে সূর্যের মিলন। উত্তাল সমুদ্র, পাথরের গায়ে আছড়ে পড়া ঢেউ আর লাল আভায় ডুবতে যাওয়া সূর্য, এ যেন এক অনিন্দ্য সুন্দর দৃশ্য। এক নিমেষেই যেন সব ক্লান্তি চলে গেল। হ্যাঁ, এই তো। বাচ্চাটা ভীষণ মিষ্টি। ও পানি ধরতে চাচ্ছিল, কিন্তু পানির কাছে যেতে খুবই ভয় পাচ্ছিল, তাই আমি ওকে একটু সাহায্য করছিলাম। দুজন হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে সমুদ্রের পাড়ে উদ্দেশ্যহীন হেঁটে চলা, এটা ভীষণ উপভোগ্য ছিল। গধূলি বিকেল, সাথে প্রিয়জন আর সমুদ্রের গর্জন, আর কি লাগে বলেন? ভীষণ ভীষণ সুন্দর। সব কিছু তো মুখে বর্ণনা করা যায় না, কিছু অনুভূতি বর্ণনা করে বোঝানোও যায় না। এটা ছিল আমাদের সেন্ট মার্টিনে যাওয়ার পর প্রথম প্রহর। অনেকটা সময় হাতে নিয়েই আমরা সেন্ট মার্টিনে এসেছি, বলতে পারেন কিছুটা অবকাশ যাপন করতেই এসেছি। বলেন তো, এত মনোযোগ দিয়ে কি খুঁজছি? আমি বলে দিচ্ছি, সুন্দর সুন্দর ঝিনুক কুড়াচ্ছি। ম্যাডাম, আপনি কি করেন? ওই দেখি। হ্যাঁ, এগুলা সুন্দর জিনিস। দিয়ে দেখাও। হ্যাঁ, আসলেই সুন্দর। আমার হাতেও ঝিনুক, এটাও ঝিনুক। এখানে এই তো ঝিনুক হাতে নিয়ে আমি একটু ফটোগ্রাফিও করেছিলাম, একটু ছবি তুলে নিলাম হাতে নিয়ে নিয়ে, দেখিয়ে দেখিয়ে। এই দেখুন, আবার ঝিনুক খোঁজা শুরু করেছি। সামনের দিকে হাঁটছি, ঝিনুক, সুন্দর সুন্দর ঝিনুক চোখে পড়ছে, আর সেগুলা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি। এ পর্যন্ত অনেকগুলা অলরেডি কুড়িয়ে ফেলেছি, অনেকগুলো হয়েছে, কিন্তু না, এগুলোও নিতে হবে। লাফালাফি করতে গিয়ে পড়ে যাচ্ছিলাম আর নিলয় হাসছিল। এখানে অনেকগুলো ঝিনুক ছিল পাশাপাশি, সেগুলো আমি কুড়াইতে কুড়াইতে বসে পড়েছি। আমি জানি না আমি এগুলো দিয়ে আসলে কি করতে চেয়েছিলাম বা কেন, কিন্তু তখনকার জন্য আমার একমাত্র মিশন ছিল যে আমার ঝিনুকগুলো কুড়াইতে হবে আর সেটা আসার সময় নিয়ে আসতে হবে। হ্যাঁ, অনেক সুন্দর, তোমার মতোই সুন্দর। এমনকি সাগরেরটা সাগরেই ভাসায় দিবে। ঠিক আছে। এখানে আমি
আঁকিবুকি করছিলাম, কিন্তু দেখেন পানি এসে সব মুছে দিয়ে গেল। আবারও চেষ্টা চলছে, আবার পানি চলে এসেছে। কয়েকবার চেষ্টা করার পর ফাইনালি লাভ শেপ আঁকিয়ে দুইজনের নামের অক্ষর লিখলাম। আমি নাম লিখব আর পানি এসে সেটা ধুয়ে দিয়ে যাবে। এটাই এখন খেলা চলছে, এটা চলতে থাকবে। আর এটা আমি বেশ এনজয় করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও দেখতে সঙ্গেই থাকুন। দোয়া করি সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।